বিক্ষোভের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, জুমার নামাজের পর যে কর্মসূচির ঘোষণা করা হয়েছে সে বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে? বিস্তারিত জানতে চাই। শুরুটা করতে চাই নিরাপত্তা যে ব্যবস্থা রয়েছে। আপনি জানেন, আপনি যেমনটি বলছিলেন যে জুমার নামাজের পর আসলে কি তথ্য আছে। জুমার নামাজের পর কিন্তু যারা ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা কিন্তু এখানে আসবেন, এখানে এসে জড়ো হবেন। হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের মাঝখানে পক্ষ থেকে কিন্তু তাই বলা হয়েছে। শুরুতে যদি আমি যেমনটা বলছিলাম যে এখানে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এসপিএন সহ গোয়েন্দা সংস্থার কিন্তু অনেকেই সিভিল ড্রেসে কিন্তু এখানে ঘুরপাক খাচ্ছেন। আমরা কিন্তু দেখছি র্যাবের সদস্যরা রয়েছেন। আমরা কিন্তু দেখছি যে সময় যত অতিবাহিত হচ্ছে ততই কিন্তু তাদের সংখ্যাটাও কিন্তু বাড়ছে। এবং মূলত একটু আগে যেই ঘোষণা করা হচ্ছিল এই যে আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, সেখান থেকে কিন্তু ঘোষণা করা হচ্ছিল কিছুক্ষণ সামনেই কিন্তু একটি মঞ্চ করা হয়েছে এবং 1 ঘন্টা পর এখানে যারা আহতরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, এনসিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি সহ যারা যারা আসলে এখানে যোগ দিয়েছেন তারা মিলে কিন্তু তাদের সবাইকে কিন্তু আহ্বান জানানো হয়েছে, একটি মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চে আহত যারা রয়েছে জুলাই অভ্যুত্থানে তারা সবাই মিলে কিন্তু যাবেন। ঠিক যখন আসলে জুমার নামাজের সময়টা হবে, জোহরের আজান যে সময়টা দিবে সেখানে কিন্তু সবাই এখানে যাবেন। এর পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেখানেই হবে এবং বিভিন্ন মসজিদ থেকে কিন্তু সেখানেই দলে বলে যোগ দিবেন। মূলত এই যেই আন্দোলনটি সেটি কিন্তু আজকের আন্দোলন নয়, তারা বেশ কয়েকদিন ধরে মূলত 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই তারা কিন্তু এই দাবি জানিয়ে আসছিলেন। 7টি পয়েন্টে কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং 7টি পয়েন্টে তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান এবং তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে চান। মূলত সেগুলো হচ্ছে যে 2009 সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, গুম, খুন, ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণহরণ, 2014, 18 ও 2024 সালে তিনটি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ, 2013 সালে হেফাজত ইসলামের সমাবেশের উপর চালানো হত্যাযজ্ঞ, যে কারণে কিন্তু হেফাজত ইসলামের একাধিক নেতা কর্মীরাও কিন্তু এখানে এসেছেন। তাদের যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড রয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু তারা একই সাথে আওয়াজ তুলেছেন। এবং একটু আগে যখন হচ্ছিল সার্জিস আলম তারা কথা বলছিলেন, তারা কিন্তু বলছিলেন সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন যে তাদের সাথে যোগ দেওয়ার জন্য একসাথে। এবং যারা আসলে ফেসিস্ট ভিডিও দিয়ে আন্দোলন করেছেন তাদের সবাইকে কিন্তু আহ্বান জানানো হয়েছে। পঞ্চম যে বিষয়টি নিয়ে আসলে তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করেছেন সেটি হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার, 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে চালানো হত্যাকাণ্ড, জুলাই গণ অভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন হত্যাকাণ্ড। মূলত এই কয়েকটি বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন এবং তারা চান প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল কমিশন গঠন করে শেখ হাসিনা গ্যাং এবং আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা করতে হবে। আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগের বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠন যেমন ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তারা কিন্তু চান যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অন্যান্য অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধ করতে হবে এবং 2014, 18 এবং 2024 সালে যারা অবৈধ নির্বাচন করেছেন এবং ভোটাধিকার হরণ করেছেন তাদের বিচার করতে হবে। আমরা 2-3 জনের সাথে কথা বলবো। আপনারা শুনছেন যে অনেকক্ষণ ধরে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে। কি চান আপনারা? অনেকক্ষণ ধরে বসে আছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তার কার্যক্রম, রাজনৈতিক অবস্থান সব নিষিদ্ধ করার পক্ষে। জুলাইতে আমরা যেভাবে রাজপথে এসেছি ঠিক তেমনি আমরা এখানে অবস্থান করছি এবং দেশের মানুষের আহ্বান করছি যাতে এই আন্দোলনে শরিক হওয়ার জন্য আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ দোষরদের যাতে কঠিন বিচার এবং শাস্তি হয়। যারা 1400 মানুষের উপরে 1400 মানুষকে হত্যা করে যারা এখন সুশীলতা দেখাচ্ছে তাদের অবস্থান বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। 37 জুলাই আমরা শুনছিলাম আপনারা কিন্তু যারা মানুষজন রয়েছে শুধু রাজনৈতিক দল না সবাইকে আহ্বান জানিয়েছেন। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনারা অনেকক্ষণ ধরে স্লোগান দিচ্ছেন, আপনারা আসলে কি চান? আমরা শুনছিলাম হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আজকের মাঝে কোনো না কোনো ফয়সালা করতে চান। বাংলার মাটি থেকে আমরা সরিষা মুক্ত বাংলাদেশ চাই এবং
বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাই এবং এখানে কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। এবং স্বাধীনতার 53 বছর পর থেকে দেখে আসছি বাংলাদেশের সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি 15ই আগস্টের বিপ্লবের পর থেকে 75 সালে 15ই আগস্টের বিপ্লব এবং 3 নভেম্বর বিপ্লব এবং 7 নভেম্বর বিপ্লব এবং 90-এর অভ্যুত্থান এবং 2024 সালে 5 আগস্টের অভ্যুত্থান বিপ্লবের পরে দেখছি যে একটা স্বৈরাচারের লেসপেন্সার অনেকেই করতেছে। অনেকেই করতেছে এবং আপনারা চান যে তারা